আসসালামু আলাইকুম বন্ধুরা, এই বাংলা টিপসে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ফেসবুকের টু ফ্যাক্টর অথেন্টিকেশন নিয়ে। আপনারা যদি আপনাদের ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখেন, তাহলে আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড যদি সবাই জেনেও যায়, কেউ আপনাদের ফেসবুক চালাতে পারবে না, এমনকি আপনার ফেসবুক আইডিটি কেউ হ্যাক করতে পারবে না। আপনার ফেসবুক আইডিটি থাকবে খুবই নিরাপদ। তো চলুন আমরা দেখি কিভাবে আমরা আমাদের ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করব। সেটি দেখার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আসুন আমরা দেখি কিভাবে আমাদের আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করব। তো বন্ধুরা, প্রথমে আমি ফেসবুক অ্যাপস থেকে আমার আইডিটি ওপেন করলাম। ওপেন করার পরে উপরে ডান পাশে থ্রি মার্কসে ক্লিক করলাম। থ্রি মার্কসে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলাম। দেন সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে স্ক্রিন পেজটি এভাবে আসলো। আসার পরে আমরা ক্লিক করব এখন সিকিউরিটি অ্যান্ড লগ ইনে। তো সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, অর্থাৎ আমরা এই অপশনটি চালু করব। এই অপশনটি চালু করলে আমাদের ফেসবুক আইডিটি সম্পূর্ণভাবে নিরাপদ থাকবে। যদি কেউ কোনো ক্রমে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড জেনেও যায়, কিন্তু আমার এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু থাকলে সে আমার ফেসবুক চালাতে পারবে না এবং কোনো হ্যাকার আমার আইডিটি হ্যাক করতে পারবে না। তো দেখি আমরা কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করব। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে স্ক্রিনটি এভাবে আসলো। তো আমি নিচে টেক্সট এসএমএসে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি ক্লিক করব কন্টিনিউতে। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতেছেন একটা মোবাইল নাম্বার আছে। এই মোবাইল নাম্বারটি আমি আমার ফেসবুক আইডিতে দিয়ে রেখেছি। তা আমি চাচ্ছি আমার ফেসবুক যে কোনো ব্রাউজারে, যে কোনো পিসিতে, যে কোনো মোবাইলে, যে কোনো ডিভাইসে লগ ইন করার আগে যেন আমার অনুমতি নেই। তো আমার অনুমতি কিভাবে নেবে সেটা হলো, আমি যদি এখন টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে রাখি, তাহলে তারা লগ ইন করার আগে একটা সিকিউরিটি কোড আমার এই মোবাইল নাম্বারে পাঠাবে। তো ওই সিকিউরিটি কোড যদি আমি ওখানে দিই, লগ ইন করার আগে দিই, তাহলে আমার ফেসবুক আইডিতে লগ ইন হবে। আর যদি আমি ওই সিকিউরিটি কোডটি যদি না দিই, তাহলে লগ ইন হবে না। তো আমি সিকিউরিটি কোডটি চালু করতেছি। আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন অলরেডি তারা আমার ওই নাম্বারে একটি সিকিউরিটি কোড পাঠাবে। হ্যাঁ, পাঠাই দিছে। তো আমরা এই কোডটি এখানে দিয়ে দিব। কোডটি এখানে দেওয়ার পরে আমি ডানে ক্লিক করলাম এবং কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে ওরা আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড চেয়েছে। তো আমি এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার জন্য আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিতেছি। পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। তো কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে গেছে। তো আমি এখানে ডানে ক্লিক করলাম। হ্যাঁ বন্ধুরা, এখন আমার ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হয়েছে। অর্থাৎ আমার এই আইডিটি যদি আমি অন্য কোনো ডিভাইসে ওপেন করতে চাই, তাহলে আমার দেওয়া মোবাইল নাম্বারে একটা কোড আসবে, যেটা আপনারা দেখেছেন। ওরকম কোড আসলে ওই কোডটা যদি আমি লগ ইনের আগে দিয়ে দিই, তাহলে আমার আইডিটি ওপেন হবে, নচেত আমার আইডিটি ওপেন হবে না। তো কেউ যদি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড জেনেও যায়, কোনো লাভ হবে না, এবং আমি ওই কোডটি না দিলে সে আমার আইডিটি ওপেন করতে পারবে না, এবং কোনো হ্যাকারও আমার আইডিটি হ্যাক করতে পারবে না। তো আপনারা যদি আপনাদের ফেসবুক আইডির
এই নিরাপত্তা চান এবং এক্সট্রা সিকিউরিটি চান, যেহেতু আপনার ফেসবুক আইডিটি নিরাপদে থাকুক, তাহলে আপনারা এইভাবে এই এক্সট্রা সিকিউরিটি অপশন চালু করবেন, অর্থাৎ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখবেন। তাহলে আপনারা আপনাদের ফেসবুক আইডিটি নিরাপদে রাখতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার সবগুলো ভিডিও আপনি দেখতে পারেন। আর ভিডিওগুলোতে লাইক দিবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।